হ্যালো ফ্রেন্ডস, ট্রান্সলেশনের এই প্যাসেজ ট্রান্সলেশনের এই ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আরও একটা প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আমরা হাজির হলাম। তো দেখো, এই প্যাসেজ ট্রান্সলেশনের যে সিরিজগুলো কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, তো আজকে আরও একটা ভিডিও। এর আগে অনেকগুলো ভিডিও করা হয়েছে, তো তোমরা যারা দেখোনি তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই সেই প্যাসেজ ট্রান্সলেশনের সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো। কারণ কি, প্রথম থেকে একদম খুব সহজ আকারে একদম ট্রান্সলেশন দেওয়া হয়েছে। আমরা বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলের দিকে এগোচ্ছি, ঠিক আছে? তো যারা দেখোনি তারা প্রথম সহজ ভিডিওগুলো দেখো, যাতে ট্রান্সলেশন করতে খুব অসুবিধা হয়। তারপরে তোমরা আস্তে আস্তে করে অ্যাডভান্স লেভেলের দিকে এগোবে, যেটা তোমাদের এই যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার যে ব্যাপারটা রয়েছে, যাতে তোমাদের রাইটিং স্কিল লিখতে খুব সুবিধা হবে, এটা অনেক উপকার হবে, ঠিক আছে? তো এবং অবশ্যই যারা যারা দেখছো এই এই ভিডিওটা তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ট্রান্সলেশন কতটা উপকারে লাগছে বা কতটা ভালো লাগছে, ঠিক আছে? কারণ তোমাদের এই কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ যোগায়। আর তোমাদের যদি কোনো উপকারে লাগে, তাতে আমার এই ভিডিও বানানো তোমাদের জন্য সার্থক বলে আমি মনে করব, ঠিক আছে? তো চলো, আজকে আরও ছোটো ছোটো দুটো ট্রান্সলেশন নিয়ে আমি এসেছি। তো দেখো, প্রথমে কীরকম কী করা হয়েছে। একটু চেষ্টা করলে তোমরাও কিন্তু এইভাবে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবে, ঠিক আছে? দেখো, প্রথমে প্যারাটা হয়েছে যে আমাদের একটি ফুলের বাগান আছে, বাগানে অনেক ফুলের গাছ আছে। গতকাল আমি রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। রানা আমার ছোট ভাই, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। বাগানে অনেক ফুল ফুটেছে, ফুলগুলি দেখতে খুব সুন্দর। কতকগুলি ফুল গাছে কাঁটা আছে। ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দর, গোলাপ ফুলের রানী, ঠিক আছে? দেখো, এইটা পড়ে আমরা বুঝতে পারছি যে এটা সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকালেই বোঝাচ্ছে, তাই না? ছিল বা হবে এরকম কোনো কিন্তু এখানে নেই, ঠিক আছে? তো সেই জন্য এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে আমরা করব, ঠিক আছে? আর তার মধ্যে একটা কিন্তু পাস্ট টেন্সেরও প্যারা দেওয়া আছে, লাইন দেওয়া আছে। যেমন ধরো ছিলাম, ঠিক আছে, বাগানে বেড়াচ্ছিলাম, তাহলে এটা একটা আমরা পাস্ট টেন্স করবো। তাহলে কীভাবে টেন্সকে বজায় রেখে আমরা এটাকে বঙ্গানুবাদ করবো, দেখো। তাহলে প্রথম সেন্টেন্সটা আসি, আমাদের একটি ফুলের বাগান আছে। তা আছে মানে কি, এটা বর্তমানকালে রয়েছে। তাহলে এখানে আমাদের অর্থে কিন্তু এখানে উই হবে। তাহলে আমাদের আছে ইংরেজিটা হবে হ্যাভ। তাহলে উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন মানে ফুলের বাগান, মানে একটি। তাহলে উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন, ঠিক আছে? তাহলে আমাদের একটি ফুলের বাগান আছে, বুঝতে পারলে? আচ্ছা, বাগানে অনেক ফুলের গাছ আছে। দেখো, এইটাও সেরকম, যেখানে আমরা ঠিক মতন সাবজেক্ট খুঁজে পাবো না, সেখানে আমরা দেয়ার দিয়ে বা ইট দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেয়ার দিয়ে শুরু করি। তাহলে বাগানে অনেক ফুলের গাছ আছে, যেহেতু স্থানের নাম বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে দেয়ার দিয়ে শুরু করছি। তাহলে দেখো, দেয়ার আর মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। তাহলে দেয়ার আর কেন করা হলো? এখানে দেয়ারের পরে ইজও হতে পারতো, আবার আরও হতে পারতো। তাহলে আর করা হলো এই জন্য, কারণ এখানে বলা হচ্ছে অনেক ফুলের গাছ। তাহলে অনেক ফুলের গাছ মানে অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে অনেকগুলোকে বোঝানোর সুবাদে আমরা এখানে আর করেছি, ঠিক আছে? তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। তারপরে দেখো, গতকাল আমি রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। আচ্ছা, তাহলে গতকাল ইংরেজি হবে ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে করা হয়েছে। তাহলে আমি বেড়াচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তোমরা আগের ভিডিওতে দেখে নিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ঠিক আছে? তাহলে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। তাহলে ওয়াকিং মানে হচ্ছে বেড়ানো, ঠিক আছে? হাঁটা বা বেড়ানো এরকম একটা। তাহলে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, কার সাথে না, উইথ রানা। তাহলে উইথ মানে সাথে, রানা, ঠিক আছে? রানা হচ্ছে তার ভাই। আচ্ছা, রানা আমার ছোট ভাই। দেখো, তাহলে রানা হচ্ছে আমার ছোট ভাই। তাহলে রানা ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। তাহলে ইয়াঙ্গার ব্রাদার মানে হচ্ছে ছোট ভাই। যদি দাদা বলতাম তাহলে বলতাম যে এল্ডার ব্রাদার, ঠিক আছে? তাহলে যেহেতু ছোটো ভাই বলেছে এখানে, তাহলে আমরা করবো ইয়াঙ্গার ব্রাদার, ঠিক আছে? তারপরে দেখো, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে সে পড়ে তৃতীয় শ্রেণীতে, এরকমটা একটা অর্থ হবে, ঠিক আছে? তাহলে দেখো, হি রিডস ইন ক্লাস 3। তাহলে হি রিডস, এটা পুরো প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেহেতু এটা সাবজেক্ট হি, এটা থার্ড পারসন রয়েছে এবং সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে ভার্বের শেষে এস যোগ হয়েছে। তাহলে এটা একটা সূত্র রয়েছে, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়। এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, ফিউচার কিংবা পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করেছি। তাহলে একটা ভার্ব এবং তার শেষে একটা এস যোগ হয়েছে। তাহলে হি রিডস ইন ক্লাস 3, ঠিক আছে? তাহলে সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তারপরে দেখো, বাগানে অনেক ফুল ফুটেছে। তাহলে বাগানে অনেক ফুল ফুটেছে কী হবে? তাহলে বাগানে লিখবো। তাহলে বাগানে হচ্ছে ইন দ্য গার্ডেন,
ঠিক আছে। ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগান। তাহলে ইন দ্য গার্ডেন মেনি ফ্লাওয়ার্স আর ইন ব্লুম, ব্লুম মানে হচ্ছে ফুটে যাওয়া, ঠিক আছে, ফোটা। তাহলে ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানের মধ্যে অনেক ফুল ফুটেছে, ব্লুম মানে ফুটা, ফুল ফুটাকে বলা হয় ব্লুম, ফুটে যাওয়াকে বলা হয় ব্লুম, ঠিক আছে। তারপরে দেখো ফুলগুলি দেখতে খুব সুন্দর, তাহলে ফুলগুলি দেখতে খুব সুন্দর হবে, তাহলে ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স মানে কি ফুলগুলি, লুক ভেরি বিউটিফুল, লুক মানে দেখতে, হ্যাঁ, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর, তাহলে দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি বিউটিফুল। তারপরে দেখো কতকগুলি ফুল গাছে কাঁটা আছে, আচ্ছা কতগুলি ফুল গাছে কাঁটা আছে, তাহলে দেখো এখানে করা যাচ্ছে দেয়ার আর থর্নস, থর্নস মানে কাঁটা, ঠিক আছে, তাহলে দেয়ার আর থর্নস অন সাম ফ্লাওয়ার প্ল্যান্টস, তাহলে ফ্লাওয়ার প্ল্যান্টস মানে ফুল গাছ, তাহলে সাম ফ্লাওয়ার প্ল্যান্টস মানে হচ্ছে সাম মানে কতগুলি, তাহলে কতগুলি ফুল গাছে কাঁটা রয়েছে, থর্নস মানে হচ্ছে কাঁটা, ঠিক আছে। তারপরে দেখো ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দর, সব থেকে বলা হয়েছে, তার মানে এখানে করা হয়েছে দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স, তাহলে রোজ মানে হচ্ছে গোলাপ ফুল, ইজ দ্য মোস্ট বিউটিফুল, তাহলে মোস্ট বিউটিফুল, মোস্ট কথার অর্থ সেখানে লাগানো হয় যেখানে সব থেকে সুন্দরকে বোঝানো হয় বা সব থেকে বেশি, অর্থাৎ সব থেকে বেশি কথার অর্থে মোস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স, তাহলে অল মানে সমস্ত, ফ্লাওয়ার্স মানে ফুল, তাহলে সমস্ত ফ্লাওয়ারের থেকে হচ্ছে গোলাপটা সবচেয়ে সুন্দর, ঠিক আছে। আবার গোলাপ ফুলের রানী, তাহলে গোলাপ হয় ফুলের রানী, তাহলে লিখি আমরা দ্য রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, তাহলে কুইন মানে হচ্ছে রানী, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, তাহলে রোজ ইজ দ্য কুইন, তাহলে রোজ মানে গোলাপ, ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ারের রানী হলো গোলাপ। আশা করি তোমরা প্যারাটা খুব সহজেই বুঝতে পারলে, এটা তোমরা বাংলাটা তুলে নিও এবং নিজের মতন করে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও কতটা তোমরা শিখতে পারলে, ঠিক আছে। আরও একটা ছোট্ট প্যারা দেখি, দেখো ভোর হয়েছে এখন বিছানা থেকে ওঠো, পূর্ব দিকে তাকাও, লাল সূর্য উঠেছে, তাকে কেমন সুন্দর দেখাচ্ছে, আকাশ নীল, ঠান্ডা বাতাস বইছে, আকাশে মেঘ নেই, পাখিরা এদিক ওদিক উড়ছে, ঠিক আছে। এই ছোট্ট একটা প্যারা, এখানে আমরা কী করা যায় দেখো, তাহলে ভোর হয়েছে, ভোর ইংরেজি হচ্ছে ডন, ঠিক আছে, তাহলে ইট ইজ ডন, যেহেতু এখানে সেন্টেন্সের সাবজেক্ট ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এখানে ইট করা হয়েছে, তাহলে ইট ইজ ডন, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে আমরা বুঝতেই পারছি, তাহলে হবে ইট ইজটা হচ্ছে ভার্ব, প্রেজেন্ট টেন্সের ভার্ব, তাই এখানে ইট ইজ ডন, ঠিক আছে। এখন বিছানা থেকে ওঠো, তাহলে এখন ইংরেজি হচ্ছে নাও, তাহলে নাও লাগিয়ে দিলাম। ওঠা ইংরেজি হচ্ছে গেট আপ, তাহলে গেট আপ হচ্ছে উঠে পড়া, হ্যাঁ, তাহলে নাও গেট আপ ফ্রম বেড, বেড মানে হচ্ছে বিছানা, তাহলে এখন উঠে পড়া বিছানা থেকে, বুঝতে পারলে। আচ্ছা পূর্ব দিকে তাকাও, আচ্ছা তাকাও ইংরেজি হচ্ছে লুক, লুকের সঙ্গে অ্যাড হয়, লুকের সঙ্গে সবসময়ের জন্য আমরা অ্যাড লাগাবো, তাহলে লুক অ্যাট কোথায় না পূর্ব দিকে ইংরেজি হচ্ছে দ্য ইস্ট, তাহলে লুক অ্যাট দ্য ইস্ট হয়ে গেল। তবে লাল সূর্য উঠেছে, লাল সূর্য ইংরেজি হচ্ছে রেড, দ্য রেড সান, তাহলে রেড সান হচ্ছে লাল সূর্য, রেড মানে লাল, সান মানে সূর্য, তার রেড সান উঠেছে। ইজ রাইজিং কথার অর্থ হচ্ছে, রাইজ মানে হচ্ছে উঠে পড়া, হ্যাঁ, উদিত হওয়া, ঠিক আছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝতে পারছি আমরা যে উঠেছে, কোনো ঘটনা ঘটে চলেছে, তাহলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুযায়ী আমরা আইএনজি লাগাবো এবং বি ভার্ব লাগাবো। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে দ্য রেড সান ইজ রাইজিং, তাহলে লাল সূর্য উঠেছে, তাকে কেমন সুন্দর দেখাচ্ছে, আচ্ছা হাউ বিউটিফুল হি লুকস, তাহলে হাউ বিউটিফুল মানে কেমন সুন্দর, হি লুকস, যেহেতু সূর্যকে এখানে আমরা কিন্তু মাস্কুলার জেন্ডার হিসেবে হি চিহ্নিত করেছি, ঠিক আছে। তাহলে হাউ বিউটিফুল হি লুকস মানে সুন্দর, লুকস মানে দেখানো, ঠিক আছে, বিউটিফুল মানে সুন্দর, তাহলে হাউ বিউটিফুল হি লুকস, তাকে কত সুন্দর দেখাচ্ছে। তারপরে দেখো আকাশ নীল, আকাশ ইংরেজি হচ্ছে দ্য স্কাই, তাহলে স্কাই ইজ ব্লু, তাহলে ব্লু মানে নীল, তাহলে দ্য স্কাই ইজ ব্লু, তাহলে আকাশটি হয় নীল। ঠান্ডা বাতাস বইছে, তাহলে ঠান্ডা বাতাস ইংরেজি হচ্ছে দ্য কোল্ড ওয়াইন্ড, কোল্ড মানে কোল্ড মানে ঠান্ডা, ওয়াইন্ড মানে বাতাস, তাহলে দ্য কোল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং মানে বয়ে যাওয়া, ঠিক আছে। তারপর দেখো আকাশে মেঘ নেই, এটাও সাবজেক্টটির মতো বুঝতে পারছি না বলে দেয়ার দিয়ে শুরু হবে, তাই দেখো দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, ক্লাউড মানে হচ্ছে মেঘ, তাহলে নো ক্লাউড মানে কোনো মেঘ নেই, তাই না, তাহলে দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই মানে আকাশ, পাখিরা এদিক ওদিক উড়ছে। আচ্ছা দ্য বার্ডস মানে পাখিরা, আর ফ্লাইং মানে হচ্ছে উড়ছে, যেহেতু উড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তার আগে বি ভার্ব বসে গেছে আর কেন হয়েছে, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ফর্ম রয়েছে, একাধিক পাখিকে বোঝাচ্ছে তাই এখানে আর বসছে, ঠিক আছে। দ্য বার্ডস আর ফ্লাইং হায়দার অ্যান্ড দায়দার, তাহলে এই যে হায়দার অ্যান্ড দায়দারটা হচ্ছে এদিক ওদিক, ঠিক আছে, এদিক ওদিক কথার অর্থ হচ্ছে হায়দার অ্যান্ড দায়দার। আশা করি তোমরা বুঝতে পারলে ছোট্ট ট্রান্সলেশনটা কত সুন্দর করে আমরা সহজে করে ফেলতে পারলাম।
এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, গ্রামারের সিরিজটাও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু গ্রামার শেখার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা খুব সহজেই গ্রামার এবং খুব সহজেই ট্রান্সলেশন তোমরা শিখতে পারো, যাতে ভবিষ্যতে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যাই না থাকে। তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে গ্রামারের আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।